আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি নির্বাচনী পোস্টার ডিজাইন করেছি। এরকম একটি ডিজাইন কিভাবে ইলাস্ট্রেটরে করবেন সম্পূর্ণ গাইডলাইন দিব। পাশাপাশি পোস্টার, হ্যান্ডবিল এভরিথিং কিভাবে আমরা খুবই কম সময়ের ভিতরে তৈরি করব সেটার একটি গাইডলাইন দেওয়া হবে। এখানে বেশি কিছু ইউজ হয়নি। জাস্ট কিছু শেপ আর লেখা। এতটুকুর ভিতরে আমরা কিভাবে একটি সুন্দর লেখা সাজালাম সেটা আপনাদেরকে সম্পূর্ণ গাইডলাইন দিব। তো সবাই শেষ পর্যন্ত দেখুন। আশা করি এখান থেকেই অনেক কিছু শেখা যাবে। আমরা সরাসরি ইলাস্ট্রেটরে চলে যাই। আচ্ছা, এখানে আমাদের কাজ শুধু ইলাস্ট্রেটরই হবে। আমরা এখানে ফটোশপ ইউজ করব না। এখান থেকে আমরা সিম্পলের ভিতরে একটি ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব। এখানে আমরা নিউ ফাইলে চলে যাব। ইঞ্চি নিব, ১৭ দিব। আ ১৭, হাইটে রাখবো ২২। কালার মোড আমি এখান থেকে ৮ জিবি করে রাখি। যদি প্রিন্ট হয় সেক্ষেত্রে এসি আমাকে দিবেন। প্রিন্ট না হলে অনলাইনের ক্ষেত্রে যদি করি সেক্ষেত্রে আমরা আ আ ৮ জিবি রাখবো। আমি ক্রিয়েটে ক্লিক দিলাম। আচ্ছা, আমাদের আর্টবোর্ড তৈরি হয়ে গেল। এখান থেকে স্ট্রাকচারে বন্ধ রেখে ফিল কালার থেকে আমি একটা শেপ নিব। ১৭, ২২। আমি প্রতিবার যেভাবে কাজ করে থাকি আপনাদের সেইম ভাবে কাজ করাচ্ছি। এখান থেকে আমরা চলে যাব অবজেক্ট, পাথ, অফসেট পাথ। এখান থেকে -0.25 সরি 25 আ এটা রাখতে পারি বা আমরা 5 রেখে দেখি। 5 ঠিক আছে আমাদের এখানে। আমি মেক গাইড করে দেই। এটা লক হয়েছে। আচ্ছা, এটাকে আমি আপাতত কেটে দেই। এটা পরে দরকার পড়বে। এখন আমরা আমাদের এখানে আগে মূলত লেখাগুলো সাজাবো। এখানে কি লেখা আছে আমরা সেটা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই লেখাগুলো আমার সাজানো আছে। আমি জাস্ট লেখাগুলো নিয়ে আসি। লেখা কিভাবে সাজাতে হবে সেটা আপনারা সকলেই জানেন। আচ্ছা, এটাকে আনগ্রুপ করে দেই। আমি এখান থেকে আমার লেখাগুলো নিয়ে আসলাম। এই আচ্ছা, এখান থেকে আমি এটাকে ডিলিট করে দেই। এই হলো আমার লেখা। এখন আমি এখানে তৈরি করব। কিভাবে কি দেওয়া যায়। তার আগে এখানে আমি একটি শেপ নেই। সম্পূর্ণ কালার হবে এক কালারের। আমি এটাকে এখানে এই কালারটা দেই। এটাকে আমি উপরে কালো রেখে নিচে সাদা দেব। আর আচ্ছা, এখানে আমি রাউন্ড টুলটা নিব। সরি, এটা না। ইলিপস টুলটা নেব। শিফট অল্টার চাপ দেব। তাহলে এটা বরাবর আসবে। শিফট অল্টার চাপ না দিলে এটা পুরোপুরি আসে না, ভালো করে দেখেন। বা শিফট
ধরলেও এটা পুরোপুরি আসে। বা শিফট অল্ট বা শিফট ধরে আমরা চাপ দিলে এটা আচ্ছা, এটাকে আমরা মিডলে রাখি। এটাকে স্টক আমরা একটু এটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল সি কপি করব, কন্ট্রোল এফ এটার উপর পেস্ট করব। আমি এটা একটু ছোট করব। এটাকে আমি সম্পূর্ণ সাদা কালার রাখবো। আচ্ছা, এই হলো আমাদের এখানেই। এরপরে আমি এটাকে কপি করে আরেকটি কপি করি। এটাকে একটু বড় করি। আচ্ছা, হুবহু সেমই রাখলাম। এখানে আমি একটি শেপ নিব। এটার কালারটা আমি ব্ল্যাক রাখি। এটাকে আমি একটু ঘুরিয়ে দিই। আচ্ছা, এটা আমাদের ঘোরানো হয়ে গেছে। এখান থেকে আমি সবগুলো ডাউন করে দিই। ডাউন করা হয়েছে, এটাকে আমি সবার নিচে নিয়ে যাই। এটাকে আমি কালার দিব। এখান থেকে এই কালারটা দিয়ে দিই। এটার উপরে আমি একটি কন্ট্রোল সি, কন্ট্রোল এফ এটাকে আমি ব্ল্যাক রাখি। এটাকে আমি একটু ছোট করি। আচ্ছা, এখানে এটাকে আচ্ছা, এটা ঠিক আছে। আমি এখানে ওই আগের মাপটা নিয়ে আসি। 17/22 এটা মিডিলে রাখি। এটাকে আমি ব্ল্যাক মানে হোয়াইট করে দিই। সবার নিচে নিয়ে যাই। আচ্ছা, নিচে নেওয়া হলো। বাড়তি অংশটা আমি এই শেপ বিল্ডার টুল এটা ধরবো। সিলেক্ট করা আছে। এখান থেকে আমি অল্টার চেপে এটাকে আমি ডিলিট করে দিব। বাস হয়ে গেছে। আচ্ছা, এটাকে সরি, এটাকে আমি কন্ট্রোল 2 দ্বারা এটাকে লক করে রাখি কাজের সুবিধার্থে। এটাকে একটু ছোট করি এটাকে। আচ্ছা, এটাকে আরেকটু ছোট করি। এটা একটু ছোট থাকুক। বাস আচ্ছা, ঠিক আছে। এখন আমরা এখানে এই লেখাটা এখানে আনি। এখানে সবগুলি উপরে করে দিই এটাকে। লেখাগুলো আমি আগে তৈরি করে রেখেছি। আপনারা আপনাদের সুবিধা মতন লেখাগুলো আপনারা দিয়ে রাখবেন। কারণ দেখা যায় অনেক সময় লেখা লিখতে গেলে একটু সময় চলে যায় বেশি। এটা অনেকে বিরক্ত প্রকাশ করে। অনেকে আ বলে, "ভাই আপনি লেখাগুলো আগে যেরকম আগে সাজিয়ে রাখতেন সেভাবে সাজিয়ে রাখেন। আপনাদের জাস্ট ডিজাইনটা শেয়ার করেন।" আমি সে অনুযায়ী কাজগুলো করব আরকি। আচ্ছা, এখান থেকে আমি একটা এই নেই। আচ্ছা, এটা আমি মিডল এ রাখি। আচ্ছা, এটাকে আমি ধরে একটু সাইডে করে দিই। বাস ঠিক আছে। এটাকে আমি মিডল এ রাখি। একটু ছোট করি এটাকে। একটু বড় হয়ে গেছে এটা। বাস আচ্ছা, এটাকে আমি এভাবে রাখি। এটাকে আমি সিলেক্ট করে এই গ্রুপ সিলেকশন টুল এটা ধরে আমি এই যে এটা ক্লিক দেব, এখানে ক্লিক দিব। ক্লিক দিয়ে আমি এটা এইভাবে নিয়ে আসবো। আবার এখানে একটা ক্লিক দেব, ক্লিক দিয়ে আমি এটা এইভাবে নিয়ে আসবো। জাস্ট আমাদের কাজ হয়ে গেছে। আমরা এখানে বিসমিল্লাহির রহমানির রহিমটা নিয়ে আসি। এটাকে একটু ছোট করে দিই।
ডিজাইন আমাদের সিম্পল। আমরা সিম্পল ভাবে আমরা কাজ করব। এটাকে শিফট অল্টার চেপে একটু সাইজ মতো বড় করে দিই। বাস হয়ে গেছে আমাদের কাজ। এটাকে আমি দেখি অ্যালাইন ঠিক আছে কিনা। বাস এটা আমাদের অ্যালাইন ঠিক আছে। আচ্ছা, এখন আসন্নটাকে আমি এই শেপের নিচে রাখবো। এটাকে একটু বড় করে দিই। আসন্নটা হালকা একটু দিকে চাপিয়ে রাখি। আচ্ছা, এইটা আছে, এটাকে আমি এটাকে এখানে রাখি। এটাকে একটু ছোট করে দিই আমাদের সাইজ অনুযায়ী। চেক এটা রাখা হলো এখানে। আমার একটি জিনিস আমাদের নেওয়া হয়নি, সেই শেপটা আমরা এখান থেকে, লেখাটা এখান থেকে নিয়ে নিই। সেটি হচ্ছে এইটা। এটাকে আমি এখানে নিয়ে যাই। এটাকে আমি এভাবে রাখি। তাহলে এক সিরিয়ালে লেখাটা থাকলো। আচ্ছা, এখন আমি এখানে ধানের শীষ এটাকে নিয়ে যাই এখানে। ধানের শীষ এটা গুগল থেকে নামিয়ে এটাকে ইমেজ ট্রেস করা হয়েছে। এটাকে একটু ছোট করে দিই। বাস। আচ্ছা, এখানে আমাদের মোটামুটি কাজ এই সেটটা মোটামুটি শেষ। আচ্ছা, এখন এখানে আমি একটা শেপ নিব। আমি এখানে এটা কেটে দিই, এটা দরকার নেই এখন। এখানে এখানে একটি শেপ বানাতে হবে। এটাকে আমি এই কালারটা দিয়ে দিই। আচ্ছা, এটাকে আমি এই বরাবর রাখি। এটাকে আপাতত কালোই রাখি। এটাকে আমি এখান থেকে ধরবো, ধরে আমি জাস্ট এটাকে এইভাবে এইভাবে রাখবো। আচ্ছা, এটাকে আমি এভাবে ধরবো, এখানে সিলেক্ট করব, এটাকে আমি এভাবে রেখে দিই। এখানে একটু বেশি গেছে সম্ভবত। আমি এটাকে সিলেক্ট, এটাকে আমি এইটার উপর দিয়ে এই কালারটা নিয়ে নিই। আচ্ছা, এখানে আমি এটাকে কন্ট্রোল সি দ্বারা কপি করব, কন্ট্রোল এফ দ্বারা এটাকে পেস্ট করব। পেস্ট করে এখানে একটা একটু দেবো, এখানে একটু দেবো, এটা পুরোটা আমি কালো রাখবো। আর নিচের এটা একটু অন্য কালার রাখি। এখান থেকে আমি চলে যাই এখানে। এখান থেকে আমি, আচ্ছা এখান থেকে কালারটা ধরি, এই কালারটা রাখি। আমাদের ডিজাইন এখানে সিম্পল, আমরা সিম্পলের ভিতরেই কাজগুলি করা হয়ে থাকে।
এখানে আমি এটাকে এটা সম্ভবত না, ঠিক আছে, এটা সাইজ আমি লেখাটা এটাকে এখানে রেখে দিই এটাকে, বাস। এখানে ঠিক আছে। আমি সিম্পল এখানে একটি শেপ নিব। এখানে একটু বড় করি এটাকে। এটাকে আমি ধরে সেম ভাবে এই কালারটা দিয়ে দেব। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ছোট করব একটু। এটাকে আমি এই কালারটা দিয়ে দিই। আমি এখানে এটাকে সাদা করে দিই। হুম, এটা হালকা একটু এখানে আসুক। আমি এখানে একটু চলে যাই, এখানে একটু এই কালারটা দিয়ে দিই এখানে। আচ্ছা, এরপরে আমাদের এই লেখাটা এখানে নিয়ে আসি। এটাকে আমি মিডলে রেখে দিই। এটাকে একটু ছোট করি আমরা। আচ্ছা, এখানে আরেকটা কাজ করব, এই বরাবর আমি একটা শেপ নিব। এটাকে একটু ছোট করব, হালকা একটু ছোট। এটা মিডলে রেখে এটা আমি সম্পূর্ণ এভাবে করে দেব। এখান থেকে জাস্ট আমি এখান থেকে এই বরাবর একটা টান দেওয়া হয়েছে। জাস্ট স্ট্রোকটা বাড়িয়ে দিই, 5 রাখি এখানে। সেম ভাবে এখানে রাখি। আচ্ছা, আমাদের এখানে কাজ শেষ। আমি জাস্ট এটা এখানে নিয়ে আসি। এটাকে একটু সম্ভবত বড় করলে ভালো দেখাবে। এখান থেকে এটা এভাবে রাখি। আচ্ছা, এখানে আমাদের মোটামুটি আমাদের কাজ শেষ। আমি এখানে ফাইলে গিয়ে ওপেনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে ডাউনলোডে আমার ছবিটা রাখা আছে। আমি জাস্ট এখন ওপেন করব। এটা একটু ছোট করব। আচ্ছা, আমি এটি কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। আমি এটাকে একটু নামিয়ে দিই। আচ্ছা, এটা তো কন্ট্রোল উপরে নিয়ে আসি এটাকে। এটা শিফট ধরে আমি ক্লিপিং মাস্ক করে দেব।
বাস। আচ্ছা, এখানে আমি এটাকে তাহলে একটু এগুলোকে উপরে রেখে দিই। কন্ট্রোল শিফট ফার্স্ট ব্র্যাকেট, এটা উপরে চলে আসলো। এটাকে একটু বড় করে দিই যেহেতু জায়গা আছে আমাদের এখানে। আচ্ছা, এটাকে একটু চাপিয়ে দিই এখানে, হালকা একটু বড় করে দিই এখানে। বাস। আচ্ছা, এই যেটা আছে এটাকে আমি ধরবো এখানে এডিট কালার্স, কালার্সের যে আমি এটাকে এভাবে করে দিই। জাস্ট হয়ে গেছে আমাদের, এটা সাদা কালো হয়ে গেছে এখানে। এই সেটটা আমি এটাকে সম্পূর্ণ দেখি 7-8 আছে কিনা এখানে। আচ্ছা, আমাদের মোটামুটি এখানে কাজ শেষের দিকেই। আচ্ছা, এখন এইটা আছে, আমি এখন একটু পিন্টারেস্টে যাই। এখানে এলিমেন্ট আছে। আমি আপনাদের সাথে শুধু শুধু লেখার মানে কিভাবে লিখেছি এইটা ছাড়া সবকিছু শেয়ার করেছি। A to Z আমি কিভাবে কাজগুলো করেছি আনুষঙ্গিক। আমরা এখান থেকে শেপটা খুঁজি। আমরা এটাও ইউজ করতে পারি বা এটা ইউজ করতে পারি। আমি যেটা ইউজ করেছি হুবহু সেটা ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। আমাদের যেটা ভালো লাগে, আমাদের সাথে যেটা যায়, আমাদের চয়েসে আমরা সেটা ইউজ করলেই এনাফ। এটাকে ইমেজ ট্রেস করে নেই, এক্সপান্ড, জাস্ট এখান থেকে এটা কেটে দেই। আমাদের কাজ শেষ। এখন শিফট অল্টার চেপে এটাকে আমি এখানে নিয়ে আসি। এটাকে আমি সম্পূর্ণ আইটার উপর কালার দিয়ে আমি এই কালারটা দিয়ে দিই। এর উপর আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ রিভার্স করে দিই, এটাকে জাস্ট একটু ছোট করে দিই। আচ্ছা, এটাকে আমি এদিকে রিভার্স করি, এটাকে আমি এই বরাবর রিভার্স করি। তাহলে এই সাইডটা একটা মোটামুটি শ্যাডো ক্রিয়েট হয়েছে। আমি উপরে নিয়ে আসি এটাকে, নিয়ে আসার পর এটাকে আমি একটু ছোট করে দিই। বাস, আমাদের এখানে কাজ প্রায় শেষ। এটাকে হালকা একটু ছোট করি, এটাকে অ্যালাইনমেন্ট ঠিক রাখি এটার। আচ্ছা, এখন আমরা ওই এই ডিজাইন এটা কেটে দিই। আগের যে ডিজাইনটা দেখেছি এখানে এভাবে একটা দেওয়া আছে ব্যাকগ্রাউন্ডের মতন। এটা কিভাবে বানাবো? এটা একেবারেই ইজি। আমরা আচ্ছা, এটাকে আমি চাইলে একটু বড় করে দিই। উম, আমি এটাকে ধরে শিফট চেপে আমি এটার সাথে লাগিয়ে দিই। আসলে আমরা এখানে 17-22 নিয়েছি তো আমাদের 1 ইঞ্চি অলরেডি কম এখানে। 18-23 সাইজ। সে অনুযায়ী আমাদের এখানে অলরেডি 1 ইঞ্চি কম। এক্ষেত্রে সমস্যা হবে না। আচ্ছা, এখানে এটা আমি আনলক করে দিই। কন্ট্রোল আল্টার 2। আচ্ছা, এটা এটা লকটা থাকুক। থাকুক। এটা আমি একটা কপি করি। আচ্ছা, এখন একটু মনোযোগ দিয়ে দেখুন। এটা আমার সাইজ ঠিক আছে। এখন আমি এটা সিলেক্ট করব। আমি চলে যাব অবজেক্ট, এখান থেকে পাথ, এখান থেকে স্প্লিট ইনটু গ্রিড। এটা ক্লিক দেব। প্রিভিউ অপশন চালু করব। এখান থেকে আমি কতটুকু এখান থেকে
পুরোটাকে আমি ধরবো, কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করব। এখান থেকে কালারে যে আমি এই কালার বা এই কালার নিতে পারি। আচ্ছা, এটাকে আমি ধরে অ্যালাইনমেন্ট, এটাকে এভাবে রেখে এভাবে দিই। এটার এখান থেকে আমি ট্রান্সফর্মে চলে যাই, ট্রান্সপারেন্সি এখান থেকে একটু 9 দিকে রাখি। হালকা একটু এখানে এটাকে বাড়িয়ে দিই। ঠিক আছে, এটা এখানে। এখন আরেকটা কাজ করি, এখান থেকে আমি আরেকটা শেপ নিই। এই বরাবর একটা শেপ আমি এটাকে নিলাম, একটু সাইডে রাখি এটাকে। সেম ভাবে আমি অবজেক্ট, পাথ, স্প্লিট গ্রিড, প্রিভিউটা চালু করে দেব। এখান থেকে আমি এটাকে একটু ছোট বড় করে নিই। আমি কন্ট্রোল পুরোটা আমি সিলেক্ট করি, কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করে নিব। কালারটা আমি এখান থেকে এই কালারটাই নিয়ে নিই। এই কালারটা নিয়ে আমি এই বরাবর রাখি এটাকে। আচ্ছা, এটাকে আমি সবার নিচে নিয়ে যাই, কন্ট্রোল শিফট চেপে। বাস, সেম ভাবে আমার একটু উপরে নিয়ে যাই। সেম ভাবে এটার আমি একটু কমিয়ে দিই, 25 দিকে রাখি। বাস, আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। এরপরও আপনি চাইলে এখানে কিছু আরো এলিমেন্ট চাইলে যোগ করতে পারেন। আমাদের মোটামুটি কাজ এখানে শেষ। আমাদের এরকম একটা মোটামুটি সিম্পলের ভিতরে একটা ডিজাইন আমাদের হয়ে গেছে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ভালো লেগেছে। নতুন কিছু শিখতে পেরেছেন, কিছু ডিজাইন আইডিয়া পেয়েছেন। এখন এটা যদি আমরা প্রিন্টের জন্য সেটআপ করি, আমি এখান থেকে 18, এখান থেকে আমি 23, এটাকে দিব আমি সাদা। ব্যাস, হয়ে গেছে। আমি পুরোটাকে ধরি, কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করি, অল্টার চেপে একটা ফাইল নিয়ে আসি। আচ্ছা, এখন এটাকে আমি দুইটাকে ধরি, সিলেকশন, এই দেখুন আমাদের পেপার সাইজ কিন্তু সেম। এখানে কিন্তু কি 1 ইঞ্চি জায়গা বাড়তি আছে। আমরা চাইলে এখান থেকে আমাদের যদি এক্সট্রা পার্ট এখান থেকে কি চাইলে এখান থেকে রিমুভ হইতে পারে। এখানে সমস্যা নেই। আমি এখান থেকে যদি এখান থেকে এতটুকু আমি ধরি, আমি ট্রান্সফার চলে যাই 05, মানে 1 ইঞ্চির মতন। আমাদের কি এই সাইডে গ্যাপ আছে, দেখছেন? 1 ইঞ্চি মতো আমাদের কি আছে এখানে গ্যাপ আছে। আরো প্রিন্টিং এ কিছু কাজ আছে, অ্যাডভান্স কিছু কাজ আছে। কিভাবে প্রপারলি আমরা যারা প্রেস মানে মিডিয়ার সাথে আছি, কিভাবে প্রপারলি আমরা একটি সাইজ করে ইন টোটাল আমরা প্রেসে দিব, সেটা সম্পূর্ণ গাইডলাইন আমার পেইড কোর্সে দেওয়া আছে। যেটাই একই রমজান থেকে শুরু হবে। আমরা যারা যুক্ত হব
যুক্ত হতে পারেন। 15 জন নেওয়া হবে, এর বেশি নেওয়া হবে না। এবং একটি বিষয়, এই ফাইলটি যাদের প্রয়োজন তাদেরকে ফাইল আমি দিব, সমস্যা নেই। তবে শর্ত হচ্ছে এখানে কিছুটা পেমেন্ট করতে হবে। আমার বাকি ডিজাইনের ফাইলগুলো আমি দিয়ে দিচ্ছি সবাইকে ফ্রি। কিন্তু এই ফাইলটা কিছু পেমেন্ট করতে হবে। নতুবা শর্ত হচ্ছে যারা পেমেন্ট করবেন না কিন্তু ফাইল দরকার, তারা সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন আমার ফাইল দরকার, এবং এটা স্ক্রিনশট নিয়ে আমার নাম্বার দিচ্ছি, এই নাম্বারে যারা দিবেন তাদেরকে আমি এই ফাইল না, সাথে যে আরো ফাইল আছে সব ফাইল আমি তাদেরকে সম্পূর্ণ ফ্রি দিয়ে দেবো। আমি আপনাদের আরো বলছি, আমার এই এই ফাইলটি যাদের প্রয়োজন, যারা এই ফাইলটি নিতে চান, পেমেন্ট করবেন না কিন্তু ফাইলটা তাদের দরকার, তাদের জন্য সুযোগ হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন ফাইল দরকার। এটি সম্পূর্ণ একটি স্ক্রিনশট আমার এই নাম্বারে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কি করবেন? পাঠিয়ে দিবেন। আমি সাথে, সাথে আপনাদেরকে এই ফাইলটি, সম্পূর্ণ ফাইলটি আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের জন্য একটা দারুণ সুযোগ। এখনই এটা হাতছাড়া করবেন না, লুফে নিন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আ সুস্থ থাকবেন, এবং এরকম আরো ইউনিক, চমৎকার, প্রফেশনাল ডিজাইন শেখার জন্য, কিংবা মার্কেট প্লেসে যেই ডিজাইন চাহিদা রয়েছে সেটি শেখার জন্য আমার সাথে থাকবেন, এবং কমেন্টে জানান আগামীতে কোন ধরনের ডিজাইন দরকার। কি ধরনের ডিজাইন দরকার কমেন্টে জানান। আপনাদের সাথে ইনশাআল্লাহ আমি শেয়ার করব। তো